হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 12টা। আর আজকে আমার দুই ভাইয়ের জন্মদিন। কাকগণ্য হঠাৎই ওকে কিছু না বলেই আমরা কেক আর সারপ্রাইজ কেক নিয়ে চলে এসেছি। কি বলবে বলো? তো চলো আমরা আগে একটা গাই ঠিক আছে, বা নয় গাই দিয়ে কেক করে টাকা হবে। আস্তে আস্তে গাও, এখন না এখন না এখন না, গাও গাও গাও। বেশি কি করছি না ওকে। তো এগি ভাই बक्का खोल तो केक खोल खुले खुल क्या করছে কেউ কিছু সাগু কেন কি আছে আজকে কিছু নেই দেখ কোনো তুমি এনেছি আমি দেখ বল কি আছে এনেছি বল কি এনেছি বল 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 এসে বন্ধ কর লক 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 করো ঘুমাও আরাম করে। তো চলো আমরা আগে কেকটা সাজিয়ে নিই, ঠিক আছে? তারপর আমরা আবার ভিডিওতে আসি, ওকে? আমি করো তো গা গা আগে সব সাজিয়ে নিয়েছি, ভিডিও আবার শুরু করছি। বাহ কেকের কেকে পড়বে কেকে পড়ছে লম্বা করে ভালো বাথরুমে ফাটা এই আসো সামনে আটটা নাকি একটাই Happy birthday to you. Happy birthday. Happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. আমাকে কেউ কেক খাওয়ানোর নেই, তাই আমি একা একা হ্যাঁ কেক কাটা হয়ে যাওয়ার পরে এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি, যেহেতু গোপাল আমাকে ভর্তি করে লাগিয়ে দিয়েছিল স্প্রেগুলো, তো সেই জন্য আমিও শট নেওয়ার জন্য লাগিয়ে দিলাম। চাউমিন, এখানে মনীষের এগুলো হচ্ছে সকালেরই খাবার, বেঁচে গেছিলো ওটাই ও খেয়ে নিচ্ছে, বলছে রাত্রে আর কিছু খাবো না, যেহেতু কেক ফেক এটা ওটা খাওয়া হয়েছে সেই কারণে। তো দেখতে পাচ্ছ, দেখো ভাত একদম যত্ন করে গুছিয়ে রেখেছে, ভাত তার সাথে 1 প্যাকেট তরকারি, বলে আমি রাত্রে খাবো। চিকেন আছে, ফিশ আছে। ওকে সকালবেলা হচ্ছে মাছের তরকারি দিয়ে ভাত এনে দেওয়া হয়েছিল, যেহেতু সকালবেলা আমার শরীরটা খুবই খারাপ ছিল, তো সেই কারণে আমি আর রেস্টুরেন্টে গিয়ে খেতে পারিনি। গোপাল আমার জন্য বিরিয়ানি এনে দিয়েছিল, তো ওই বিরিয়ানির মধ্যে যে চিকেন ছিল সেটাও ওকে দিয়ে দিয়েছি, কারণ চিকেন খাওয়া প্রায় তো ছেড়ে দিয়েছি সেই জন্য। আর যে ডিমটা ছিল সেটাও খেয়ে নিয়েছে, আর এখন খাবে মাংস, মানে মাংসটা 1 টুকরো খেয়েছিল, 1 টুকরো এখন খাবা। তাই বলছি কি, আর সকালবেলায় তো আমরা দুজনে অসুস্থ হয়েছিলাম, এবলা না তুই হোস। তবে বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো, সকালবেলায় তো অনেকই এনজয় করব, খাওয়া দাওয়া করবো বার্থডে উপলক্ষে। জন্মদিনের দিন তোমরা রাত্রিরের কিছু ক্লিপ দেখেছো, তারপর সকাল থেকে ক্যামেরার সামনে একদমই আসা হয়নি, কারণ আজকে বেশ বেলা অবধি ঘুমিয়েছি, তারপরে চান করে এখন আসলাম, এখন বাজে বিকেল 5টা, এখন লাঞ্চ করব, পরে আজকেই যেহেতু বাড়ি বেরিয়ে যাওয়ার পালা, তো লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা ব্যাগপত্র গুছিয়ে বাড়ির দিকে রওনা দেব।
দেখতেই পাচ্ছ তোমরা, এখন আমরা ভাত নিয়ে বসে পড়েছি। প্রায় রেডি হয়ে গেছি, এখন বাজে রাত্রি প্রায় 10টা মতো। একটুখানি যাব সমুদ্র পাড়ে, তারপরে এসে আমরা রুম ছেড়ে দেবো। আমরা রাত্রিরেই বাস ধরবো, রাত্রিরে বাস ধরেই আমরা ভোরের মধ্যে বাড়ি পৌঁছে যাব, কারণ কালকে থেকে দোকান আমাদের খুলতেই হবে। সেই পরশু দিন থেকে দোকান বন্ধ হয়ে পড়ে আছে। খুব একটা বেশি কিছু তো ভিডিও করতে পারলাম সেরকমটা নয়, কারণ কি বলবো, অনেক এমন মুহূর্ত থাকে যেইগুলো হয়তো বা একান্তে কাটাতেই ভালো লাগে, তাই আর অনেক কিছু বা খুব অনেক কিছু ভিডিও করিনি। বাট যতটা করেছি ততটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বাড়ি যাওয়ার আগে একটু সমুদ্রের সাথে দেখা না করে গেলে কি হয়। আর আমি সমুদ্র এত ভালোবাসি যে বারবার ছুটে আসতে ইচ্ছা করে। তো সমুদ্র থেকে ফেরার পথে একটু খেয়ে নিলাম ফুচকা, তারপর বাড়ি তো চলেই যাব, সেই কারণে আর কি। তো তোমাদের পুরো ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেশি কথা বাড়াচ্ছি না, চলো তোমরা ভিডিওটা পুরোটা এনজয় করতে থাকো। আর বেশি কিছু যদিও বা নেই, আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে এসে গেছি। এবার আমাদের সত্যি বাড়ি চলে যাওয়ার পালা। রাস্তায় এসে দাঁড়িয়েছি বাসের জন্য, টিকিট তো কাটা হয়ে গেছে। তো চলো এরপরে সোজা বাড়িতে গিয়ে আবারও রেগুলার। অবশেষে দীঘাকে টাটা বাই বাই করে আমরা উঠে পড়েছি বাসে। আসবার সময় ট্রেনে করে এসেছিলাম, কিন্তু আসবার দিনের ভিডিওতেই বলেছিলাম যে ট্রেনে করে আসলে ঠিক কতটা আমাদের হ্যাপা পোয়াতে হয়েছে, যেহেতু ঠিক টাইম মতো ট্রেন পাওয়া যায় না। হ্যাঁ, তোমরা এবার বলতেই পারো যে ভিডিওটা তো অনেক দিন পরে পোস্ট করছি, কারণ ওই ভিডিওটা অনেক দিন আগেই পোস্ট করে দিয়েছিলাম। এর পার্ট 1 পার্ট 2 খুবই দেরি করে পোস্ট করছি, কারণ সত্যি বলতে কি আমার ভিডিও এডিট করার মতো সময়ই হয়ে উঠছে না, সেই কারণে। তো যাই হোক, আর কিছু বলার নেই, ভিডিওটা তো এখানেই আমরা শেষ করে দিচ্ছি। এরপর কিন্তু পুজোর ব্লগ আসতে চলেছে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা, সবাই ভালো থেকো।